ধানের শীষে ভোট দেন, গোলাম দলের সালাম। 17 বছর পর মানুষের চোখে পরিবর্তনের স্বপ্ন স্পষ্ট। চট্টগ্রাম 5 আসনে ব্যারিস্টার মীর হেলাল। চট্টগ্রাম হাটহাজারী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে হাটহাজারী ওলামা দলের উদ্যোগে নজমিয়াহাট বাজার চত্বরে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবিদিন। ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই হাটহাজারীবাসী নির্বাচিত করবেন। নির্বাচিত করে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী জাতীয়তাবাদী দলের কর্ণধার দেশনায়ক তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার আমি উদারত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইন কলেজের ভিপি আলহাজ সাইফুল আলম। এই লিফলেট বিতরণ নজমিয়াহাট প্রাঙ্গণে এবি ব্যাংক থেকে শুরু করে নজমিয়াহাটে আমরা শুরু করেছি। দানের দেশ প্রাণ দেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া গড়ে গড়ে শহীদ জিয়ার আদর্শোদ্দীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়ে তাদেরকে আমি সর্বপ্রথম স্মরণ করছি। সেই সাথে উত্তর জেলা ওলামা দল এবং হাটহাজারী ওলামা দল সহ ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে নজমিয়াহাট প্রাঙ্গণে আমরা এতক্ষণ লিফলেট বিতরণ করেছি এবং আরো লিফলেট বিতরণ করব। আমাদের যিনি প্রার্থী আছেন ব্যারিস্টার মীর হেলাল। এতে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা মোহাম্মদ পারভেজ, সদস্য সচিব আব্দুল মোতালেব, হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহিয়া, মোহাম্মদ ঈশা, শিকারপুর বিএনপির সভাপতি নূর খান, যমুনা সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগ প্রাক্কালে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয় দলের জনশীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে আগামী 9 ফেব্রুয়ারি ব্যাংক চত্বরে এক বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে। নিয়ামত আলী, জনাব আসগর আলী, মোহাম্মদ জাকির হোসেন সহ উলামা দলের অন্যান্য নেতৃবৃন্দগণ প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরশাসককে হাটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রধান স্তম্ভ সুষ্ঠু নির্বাচন। আগামীতে ব্যারিস্টার মীর হেলালকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি সাইফুল আলম বলেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা সুষ্ঠু ভোটের অধিকার গণতন্ত্রকে হত্যা করেছে। আগামীতে গণতন্ত্র হত্যার বিচার এদেশের মাটিতে করতে হবে। ভোটের মাধ্যমে আগামীতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ধানের শীষে ভোট দিতে হবে, যাতে আর কেউ গণতন্ত্র হত্যা করতে না পারে। এ সময় বক্তারা আরো বলেন, ধানের শীষের প্রতীকের পক্ষেই ঐক্যবদ্ধ। জনগণের ভালোবাসা ও সাড়া দেখে স্পষ্ট বোঝা যায়, আগামী নির্বাচনে ধানের শীষ ভূমিধস বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।